হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল অলিয়ন সাহেব। আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে এসেছি কিন্তু আরেকটা নতুন ভিডিও। আজকে আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের মা শ্মশান কালীর কাছে হচ্ছে পুজো দিতে। আজকে বলতে আমি কিন্তু গিয়েছিলাম হচ্ছে শনিবারে কিন্তু মা শ্মশান কালীর কাছে হচ্ছে পুজো দিতে। তারপর আমি দেখো মন্দিরে আসার পরে এখানে আমি চলে এসেছিলাম হচ্ছে দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরে আসার পরে আমি যখনই মন্দিরে গেছি তখন আমি আর সামনে জায়গা পাইনি, কারণ সামনে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে। তারপর এসে দেখি যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে মায়ের এখানে হচ্ছে অনেকদিন আসবাবও হচ্ছিল কিন্তু আর আসা হচ্ছিল না। তো অবশেষে কিন্তু মায়ের কাছে পুজো দিতে চলেই আসলাম। তো দেখতে পাচ্ছ মন্দির ভিতর কতটা ভিড়, আর পৌষ মাসের শেষ শনিবার বলে কিন্তু অনেক ভিড় হয়েছিল এবং বাইরেও প্রচুর ভিড় হয়েছে। তো এখন হবে হচ্ছে অঞ্জলি। দেখো অঞ্জলি ফুল দিতে কিন্তু চলে এসেছে এবং এত ভিড়ের জন্য কিন্তু উনি কিন্তু নিজে নিজে কিন্তু ফুলগুলো দিচ্ছিল এবং সবাই দেখো হাত বাড়িয়েছে, তার মাঝে আমি কিন্তু ফুল পেয়ে গেলাম। তো অঞ্জলি দেওয়ার পর আমি কিন্তু চলে এসেছি বাইরে এবং দেখতে পাচ্ছ কত ভিড়। এত ভিড়ের কারণে আমি কিন্তু ঠিকমতো ভিডিওগুলোও করতে পারিনি, সেজন্য কিন্তু ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখানে প্রসাদের লাইনে কিন্তু দাঁড়িয়ে গেছি। এখন আমরা হচ্ছে নিব প্রসাদ। তো প্রসাদের লাইনে কিন্তু অনেক ভিড়। তারপরে দেখো এই হচ্ছে আমাদের মা শ্মশান কালী। তারপরে এই ভিড়ের মধ্যে কিন্তু আমি পেয়ে গেছি হচ্ছে আমার প্রসাদ। আমার প্রসাদ ছিল কিন্তু 11 নম্বরে, কিন্তু দেখো এখন কিন্তু প্রসাদের লাইন কিন্তু অনেকটাই বড়। তারপরে এখন আমি চলে এসেছি শিব মন্দিরে। তো শিব জিরো আমরা হচ্ছে দর্শন করে নিলাম। তারপরে এখন আমরা হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। তো এই হচ্ছে কিন্তু আমাদের শ্মশান কালী মায়ের হচ্ছে মন্দির এবং বাইরে আছে কিন্তু সব মায়ের এদের হচ্ছে সব মূর্তি। এখানে কিন্তু ঢুকতে তোমরা দেখতে পাবে এরকম হচ্ছে মায়েদের সব মূর্তিগুলো কিন্তু বানানো আছে। এখন আমরা হচ্ছে বাইরের দিকে যাব এবং বাইরের দিকে যে হচ্ছে এখন আমরা ধরবো কিন্তু টোটো। এখন টোটো ধরে আমরা কিন্তু যাবো হচ্ছে বাড়ি। তারপরে বাড়ি এসে প্রসাদ কিনলাম। চলো তাহলে বাই, অন্য একটা ভিডিওতে দেখাবে।